ময়না কেন কবরে? যে সঠিক অপরাধী তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়। আমরা মসজিদকে ভয় করি, কে বা কারা সেই পবিত্র স্থানকে কলঙ্কিত করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব যা দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ময়না হত্যা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি, সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কি কি তথ্য আমরা আপনাদের মাঝে শেয়ার করতেছি। ময়না হত্যার বিচার চাই, বিচার 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 চাই। ময়না কেন কবরে? পুলিশ তুমি জবাব দাও। 9 বছরের একটি শিশু মেয়েকে সে ধর্ষণের পর খুব কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে। ফাঁসির দাবি সবাই চাচ্ছে, এমন বিচার হোক যে সারা দেশবাসী দেখে যাক। দ্রুত সঠিক যে সঠিক অপরাধী তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। শুধু বিচারই না, প্রকাশ্যে ফাঁসি দিয়ে যেন পরবর্তীতে বাংলাদেশের মাটিতে মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়। আমাদের মতো দেশে, যেখানে মুসলিম ঘনিষ্ঠ একটি দেশ, যেখানে আমরা ধর্মকে ভয় করি, যেখানে আমরা মসজিদকে ভয় করি, কে বা কারা সেই পবিত্র স্থানকে কলঙ্কিত করেছে। কিন্তু জন্মের পরম বই 9 বছরের একটি শিশুকে এইভাবে আসামি কেন বাহিরে? ময়না কেন কবরে? জবাব চাই, জবাব চাই। পুলিশ তুমি জবাব দাও। ময়না কেন কবরে? আসামি কেন বাহিরে? আজকের এই মানববন্ধন থেকে আমরা এই ধরনের ঘটনা সাবাসপুর একটি ঐতিহ্যবাহী এলাকা, ইতিহাস এবং সংস্কৃতি বিজড়িত এলাকা। এই এলাকায় এই ধরনের আসামি কেন বাহিরে? ময়না কেন কবরে? জবাব চাই, জবাব চাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই ময়না হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং বিচারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, কেননা যে বর্বরতা করেছে ইতিহাসে এই প্রথম। আমরা ময়না হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদ করতেই থাকবো। আর আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা প্রতিবাদে অংশগ্রহণ করলে আমরাও আপনাদের সাথে সুর মিলিয়ে প্রতিবাদ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ময়না হত্যার শাস্তি না হয়। ময়না হত্যার বিচার যদি না হয় তাহলে অবশ্যই পরবর্তীতে এমন কর্মকাণ্ড আরো বেড়ে চলবে। যদি আসিয়ার হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে ময়না হত্যাকে ঠিকই ঠেকানো যেত এবং তারা অবশ্যই একবার না একবার হলেও ভাবতো আসিয়ার বিষয়টি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।